এই মুহূর্তেও বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অবস্থান, সেই দলের যে তিনি একজন প্রতিষ্ঠাতা এবং নেতায় পরিণত হয়েছিলেন, এই একজন সামরিক কর্মকর্তা, একজন মুক্তিযোদ্ধা, একজন ক্যান্টনমেন্টের মনোজগতের বাসিন্দা মরহুম মশিউর রহমান জাদু মিয়া সম্পর্কে অনেক কিছুই বলার আছে। আমি শুধু একটা বিষয়ের উপরে আপনাদের মনোযোগকে কেন্দ্রীভূত করার চেষ্টা করব। মহান মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে এবং 1975-এ রক্তাক্ত পরিবর্তনের মধ্য দিয়ে মুজিবের দুঃশাসনের পরিসমাপ্তি ঘটা পর্যন্ত এই সময়টাতে বাংলাদেশে কি পরিস্থিতি ছিল তা আমরা জানি। বিশেষ করে 75 পরবর্তী সময় যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সংকট তৈরি হয়েছিল, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক ধারাই একটা কিংকর্তব্য বিমূঢ়তার মধ্যেই পড়েছিল। পাকিস্তান অর্জন করার পর থেকেই এই দেশের মানুষ শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক পূজা পার্টির প্রয়োজনীয়তা ফুরিয়ে যেতে দেখেছে। কেননা জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গিয়েছিল। যে জমিদারদের বিরুদ্ধে কৃষক পূজার স্বার্থ রক্ষা করার জন্য এই পার্টি জন্ম হয়েছিল, তার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার কারণে শেরেবাংলার নাম পরিচিত থাকলেও শেরেবাংলার রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। পাকিস্তান কায়েম হওয়ার পরে যখন মুসলমানরা তাদের স্বতন্ত্র রাষ্ট্র পেয়ে গেল, তখন মুসলিম লীগের রাজনীতিও অত্যন্ত বৈজ্ঞানিক কারণেই অপ্রাসঙ্গিক হতে 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 54-তে নিঃশেষ হয়ে গেল। 71-এর স্বাধীনতা যুদ্ধে জামায়াত ইসলামের মতো রাজনৈতিক দল পবিত্র ইসলাম এবং কোরআনের নামে যে সংগঠিত একটা দর্শন এবং ইসলামের সংমিশ্রণ তৈরি করেছিল, স্বাধীনতা যুদ্ধের তাদের যুদ্ধবিরোধী ভূমিকা, দেশবিরোধী ভূমিকা, জাতিবিরোধী ভূমিকার কারণে স্বাধীন বাংলাদেশে তারা দীর্ঘদিন নিষিদ্ধ থাকতে বাধ্য ছিল। মুজিবি দুঃশাসনের প্রতিক্রিয়াতে তৎকালীন সময়কার রাজনীতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের একটা প্রতিক্রিয়াধর্মী উত্থান এবং মস্কোপন্থী, পিকিংপন্থী বলে পরিচিত রাজনীতির প্রচলিত যে চর্চা, মুজিবি দুঃশাসন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে একটা তাৎক্ষণিক রাজনৈতিক যে সংকট তৈরি করেছিল, সেই সংকটের কোনো সমাধান ওই মুহূর্তে কারো হাতের কাছে ছিল না। জাদুভাই সম্পর্কে কথা বলতে দাঁড়ালেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে না সামনে আনলে জাদুভাই সম্পর্কে আলোচনা পূর্ণাঙ্গভাবে করা যায় না। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতায় আগমন এবং উর্দিকে রাজনৈতিক পোশাকে রূপান্তরের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং এর মধ্য দিয়ে পরবর্তীকালে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের যে প্রবক্তা তিনি হয়েছিলেন, এবং এই মুহূর্তেও বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অবস্থান, সেই দলের যে তিনি একজন প্রতিষ্ঠাতা এবং নেতায় পরিণত হয়েছিলেন, এই একজন সামরিক কর্মকর্তা, একজন মুক্তিযোদ্ধা, একজন ক্যান্টনমেন্টের মনোজগতের বাসিন্দা, এভাবে জননন্দিত নায়ক হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে অত্যন্ত ধাত্রীর মতো সম্পন্ন করতে সহযোগিতা করেছিলেন যেই নেতা, তিনি হচ্ছেন মশিউর রহমান জাদু মিয়া। এ কারণেই শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক নেতায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার মধ্যেই নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক কৃতিত্ব।